প্রিয় দ্বাদশ শ্রেণী বন্ধুরা, আমি ওয়াহিদুর রহমান। আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য ইতিহাসের এবিটিএ টেস্ট পেপারের মাত্র 10টি পেজের এমসিকিউ এর সম্পূর্ণ ব্যাখ্যা সহ সঠিক উত্তর নিয়ে হাজির হয়েছি। তো কথা না বলে চলো শুরু করা যাক। তো চলে এসেছি এসি 6 পেজের প্রথম প্রশ্ন, জীবনের জলসাগর হলো স্মৃতিকথা। মান্নাদের স্মৃতিকথা, উত্তর হবে স্মৃতিকথা। পরে প্রশ্ন, ইতিহাসের পাঠ শুরু করার আগে ঐতিহাসিককে জানো, এই উক্তিটি বলেছেন ইএইচ কার, উত্তর হবে ইএইচ কার। পরে প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চার জনক হলেন ইবন খালদুন। এখানে তোমাদের 3টি প্রশ্নের উত্তর বলবো আমি। ইতিহাসের জনক হচ্ছে হেরোডোটাস, বৈজ্ঞানিক ইতিহাসের জনক হচ্ছে থুকিডিডিস, আর আধুনিক ইতিহাস তত্ত্বের জনক বা আধুনিক ইতিহাস চর্চার জনক হচ্ছে ইবন খালদুন। ওকে। পরের প্রশ্ন, লুভর মিউজিয়াম অবস্থিত, উত্তর হবে এখানে প্যারিসে, ফ্রান্সের রাজধানী প্যারিস, কিন্তু লোকেশনটা প্যারিসই অবস্থিত এই লুভর মিউজিয়ামটা। এখানে যদিও ফ্রান্স আছে, কিন্তু হচ্ছে ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস, প্যারিসেই অবস্থিত হচ্ছে লুভর মিউজিয়াম। কেউ যদি ফ্রান্সে করে, তো ফ্রান্সের তো অনেকগুলো উল্লেখযোগ্য শহর আছে, ঠিক আছে, তবে নির্দিষ্ট লোকেশন হচ্ছে প্যারিস, তাই প্যারিস উত্তর হবে। মুর্শিদ কুলি খাঁ ছিলেন বিশ্বস্ত অনুচর ঔরঙ্গজেবের, উত্তর হবে ঔরঙ্গজেবের। পরের প্রশ্ন, আইলা স্যাপেলের সন্ধি হয়েছিল, উত্তর হবে 1748। তোমাদেরকে আমি দেখবে টেস্টের জন্য বিভিন্ন শেড দিয়েছিলাম প্রতিটি অধ্যায়, সেই সমস্ত শর্টের অধ্যায় থেকে হুবহু প্রশ্ন কমন আছে, একবার তোমরা চেক করে নিতে পারো। তারপরে দেখো, লজ অফ অ্যানসিয়েন্ট রোমান গ্রন্থটির লেখক হলেন, উত্তর হবে ব্যাবিংটন মেকলে, উত্তর হবে ব্যাবিংটন মেকলে। পরের প্রশ্ন, ভারতের রেলপথের সম্প্রসারণের জনক ছিলেন, উত্তর হবে লর্ড ডালহৌসি। রেলপথের জনক, ঠিক আছে, পরিবহন ব্যবস্থার জনক, টেলিগ্রামের জনক ইত্যাদি। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের লেখক হলেন জেমস মিল। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের লেখক জেমস মিল। পরের প্রশ্ন, শিবজ্ঞানে জীব সেবা কথাটি বলেছিলেন, উত্তর হবে শ্রী রামকৃষ্ণ। পরের প্রশ্ন, জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন, তোমাদের 1873 হবে। তারপরে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? দক্ষিণী বিদ্যাসাগর বলা হয় বীরসালিঙ্গম পান্তুলুকে। পরের প্রশ্ন, সংস্কার প্রবর্তনে চীন সম্রাটের কাছে আবেদন জানায়, উত্তর হবে, বানানটা ভুল আছে, তোমরা ঠিক করে এটা উত্তর হবে। তারপরে স্তম্ভ মিলাও, দেখো টিপু সুলতান, উত্তর হবে শ্রীরঙ্গ প্রথমের সন্ধি। তারপরে রণজিৎ সিংহ, তারপরে অমৃতসরের সন্ধি, তারপরে মীর কাসিম বক্সার যুদ্ধ, আর লর্ড ডালহৌসি চিলিয়ান ওয়ালার যুদ্ধ, উত্তর হবে অপশন ডি। তারপরে দেখো, মাইকেল ও ডায়ার ছিলেন সামরিক শাসক জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, উত্তর হবে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত। মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় 1906 খ্রিস্টাব্দে, ঠিক আছে, বাংলাদেশের ঢাকায়, ঠিক আছে। নবাব সলিমুল্লাহ ছিলেন এর প্রতিষ্ঠাতা এবং সভাপতি ছিলেন আগা খান। তারপরে দেখো, কোন দেশীয় রাজা প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন, উত্তর হবে হায়দ্রাবাদের নিজাম। পরের প্রশ্ন, অলচাঁদ হীরাচাঁদ কোন শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন, উত্তর হবে জাহাজ নির্মাণ শিল্পের সঙ্গে। পরের প্রশ্ন, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অনুসারে ভারতের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1937 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, গান্ধীজি 1942 খ্রিস্টাব্দে 26 এপ্রিল ভারত ছাড়ো পরিকল্পনা পেশ করেন কোন পত্রিকা, উত্তর হবে হরিজন পত্রিকায়। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসু 1943 খ্রিস্টাব্দের 29 অক্টোবর, এখানে ভুল আছে, এটা হবে 21 অক্টোবর আজাদ হিন্দ সরকার নামে এক স্বাধীন ভারত সরকার প্রতিষ্ঠা করেন, উত্তর হবে সিঙ্গাপুরে। পরের প্রশ্ন, ভারতের সংবিধান রচনার জন্য 1946 খ্রিস্টাব্দে গণপরিষদ গঠিত হয় কোন পরিকল্পনা অনুসারে, উত্তর হবে মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন অনুসারে। পরের প্রশ্ন, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপ্রধান নির্বাচন হন, উত্তর হবে ডক্টর সুকর্ণ, আর প্রধানমন্ত্রী হন মোহাম্মদ হাত্তা। ক্লিয়ার হয়েছে? পরের পেজ চলো, পরের পেজ চলে এসেছি, দেখো
তোমরা 20 পেজ খুলো। 20 পেজের প্রথম প্রশ্ন দেখো, প্রমিথিউস চরিত্রটি হলো, উত্তর হবে গ্রিসের কিংবদন্তি চরিত্র। পরের প্রশ্ন, ইতিহাসের পাঠ শুরু করার আগে ঐতিহাসিককে জানো। রিপিট প্রশ্ন, এইচ কার। পরের প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চার জনক ছিলেন ইবন খালদুন। এর আগেও বলেছি তোমাদের, ইতিহাসের জনক হেরোডোটাস, বৈজ্ঞানিক ইতিহাসের জনক টুকিডিডিস, ইতিহাস তত্ত্বের জনক বা আধুনিক ইতিহাস চর্চার জনক ইবন খালদুন। ওকে, টয় মিউজিয়াম এক ধরনের বিশেষ জাদুঘর। তারপরে দেখো, মুর্শিদ কুলি খাঁ ছিলেন বিশ্বস্ত অনুচর। এর রিপিট প্রশ্ন এসছে ঔরঙ্গজেবের। আইলা সাবেলের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1748 খ্রিস্টাব্দে, এটাও রিপিট। লজ অফ অ্যানসিয়েন্ট রোম গ্রন্থটির লেখক হলেন, উত্তর হবে ব্যাবিংটন মেকলে, এটাও রিপিট আছে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন তোমাদের, ফোর্ট উইলিয়াম কলেজ লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে। ফোর্ট উইলিয়াম কলেজ লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে। শোধিত পথর বিরুদ্ধে জনমত গঠনের জন্য রামমোহন রায় যে পত্রিকা প্রকাশ করেন তা হবে সংবাদ কৌমুদী। তারপরে দেখো, বাল্যবিবাহ বহুবিবাহ নিষিদ্ধ হয় এবং বিধবা বিবাহ অসবর্ণ বিবাহ আইন সিদ্ধ হয় যে আইনের মাধ্যমে, সেই আইনটি হলো বিধবা বিবাহ আইন। উত্তর হবে বিধবা বিবাহ আইন। পরের প্রশ্ন, শিবজ্ঞানী জীব সেবা কথাটি বলেছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এটাও রিপিট এসছে আগের সেট থেকে। জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন 1873 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে হুইটলি কমিশন গঠন করেছিলেন শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য। উত্তর হবে অপশন বি। পরের প্রশ্ন, সংস্কার প্রবর্তনে চীন সম্রাটের নিকটে আবেদন জানায় কাং ইউ ওয়ে। আগেটাতে বানান ভুল ছিল, এটা ঠিক আছে এখানে। তারপরে দেখো স্তম্ভ মিলাও, এখানে দেখে নাও, উত্তরটা হবে অপশন ডি, এই উত্তরটা হবে, আমি দিয়েছি এখানে, তোমাদের মিলিয়ে নাও। তারপরে দেখো, মিরাট ষড়যন্ত্র মামলার কী উদ্দেশ্য ছিল। উত্তর হবে কমিউনিস্টদের ধ্বংস করা, কারণ 33 জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করা হয় এই মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযোগে। জাতীয়তাবাদী আন্দোলনকে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কখন প্রতিষ্ঠিত হয়। উত্তর হবে 1875 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সারা ভারত মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন আগা খাঁ। সপ্তবিপ্লব নীতি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। পরের প্রশ্ন, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অনুসারে ভারতে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় 1937 খ্রিস্টাব্দে। রিপিট আসছে প্রশ্নটা। পরের প্রশ্ন, গান্ধীজি 1942 খ্রিস্টাব্দে 26 এপ্রিল ভারত ছাড়ো পরিকল্পনা পেশ করেন যে পত্রিকায়, সেটা হবে হরিজন পত্রিকায়। তারপরে দেখো, সুভাষচন্দ্র বসু 1943 খ্রিস্টাব্দে 21 অক্টোবর, আগে বলেছিলাম যে ওখানে 29 অক্টোবর ছিল, এবার এখানে ঠিক আছে, আজাদিন সরকার নামে স্বাধীন ভারত সরকার প্রতিষ্ঠা করেন। উত্তর হবে সিঙ্গাপুরে। পরের প্রশ্ন, ভারতের সংবিধান রচনার জন্য 1946 খ্রিস্টাব্দে গণপরিষদ গঠিত হয় কোন পরিকল্পনা অনুসারে। উত্তর হবে মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন অনুসারে। স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপ্রধান নির্বাচন হন। উত্তর হবে ডক্টর সুকর্ণ। আমরা পরের পেজে চলে এসেছি। পরের পেজে প্রথম প্রশ্নের উত্তর দেখো, ইতিহাস তত্ত্বের জনক ইবন খালদুন। এর আগে আমি ব্যাখ্যা বলেছি 3 বার। পুরাণ বিষয়ক বিদ্যাকে বলা হয় মিথোলজি। স্তম্ভ মিলাও, এই উত্তরটার স্তম্ভ মিলা দেখো, একের উত্তরটা হবে, তোমরা মিলিয়ে নেবে কেমন। তারপরে দেখো, নিউ ওয়ার্ল্ড বা নতুন বিশ্ব কথাটি বলে আমেরিকাকে, আমেরিকা ভেসপুচি, আমেরিকাকে বলে নতুন বিশ্ব। আলজেরিয়া কোন দেশের উপনিবেশ ছিলেন। উত্তর হবে ফ্রান্সের উপনিবেশ ছিলেন আলজেরিয়া। ভারতে রায়তরি বন্দোবস্ত চালু হয় 1822 সালে। সিমোনোসেকি সন্ধি স্বাক্ষরিত হয় চীন ও জাপানের মধ্যে। তবে দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা হচ্ছে জেমস মিল। পরের প্রশ্ন, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও ফুলে বা জ্যোতিবা ফুলে। বিধবা বিবাহ আইন পাস হয় 1856 খ্রিস্টাব্দে। AITUC অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়, এটা। আর ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন হচ্ছে মাদ্রাজ লেবার ইউনিয়ন, ভালোভাবে বুঝবে কিন্তু। পরের প্রশ্ন, কোল বিদ্রোহে নেতৃত্ব দেন বুদ্ধভগত সুই মুন্ডা, এখানে আছে বুদ্ধভগত। রাওলাট কমিশনের অপর নাম হচ্ছে সিডিশন কমিশন। পরের প্রশ্ন,
ভাইকম সত্যাগ্রহ শুরু করে আমরা জানি দক্ষিণ ভারতে ত্রিবাঙ্কুর বা কেরালে, দক্ষিণ ভারতে কেনা আছে অপশন। 50-এ মন্বন্তরের সময় বাংলার বড়লাট ছিলেন লর্ড ওয়াভেল, অপশন আছে এখানে লর্ড ওয়াভেল। পরের প্রশ্ন দেখো, ডিভাইড অ্যান্ড রুল ব্রিটিশ সরকার চালু করে, এটার অপশন হবে অপশন সি, অপশন সি উত্তরটা হবে। তারপরে দেখো, পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 1932 সালে। তারপরে প্রথম বাংলা সংবাদপত্র হলো সমাচার দর্পণ। পরের প্রশ্ন, ভারতে পিটের ভারত শাসন আইন পাস হয় 1784, পিটের ভারত শাসন আইন 1784-তে পাস হয়। পরের প্রশ্ন, চীনে পর্তুগিজদের বাণিজ্য ঘাঁটি ছিল, উত্তর হবে ক্যান্টন। ওয়েলথ অফ নেশন গ্রন্থের লেখক হচ্ছে অ্যাডাম স্মিথ। পরের প্রশ্ন, আফ্রিকাতে কারা প্রথম উপনিবেশ স্থাপন করে, উত্তর হবে ইংরেজরা। জালিয়ানওয়ালাবাগ অবস্থিত, উত্তর হবে অমৃতসরে। পরের প্রশ্ন, ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি, উত্তর হবে মাদ্রাজ লেবার ইউনিয়ন। ঠিক আছে, এর সভাপতি ছিলেন বিপি ওয়াদি। এসি 46 পেজ, এসি 46 পেজের গুরুত্বপূর্ণ এমসিকিউ সঠিক উত্তর দেবো তোমাদের ব্যাখ্যা সহ, এবং ডাউট থাকলে তোমাদের ক্লিয়ার করে দেবো। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ইতিহাস তত্ত্বের জনক ইবন খালদুন। ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ। উক্তিটি হচ্ছে কার। মিথ শব্দটি এসেছে মিথোস নামে গ্রিক শব্দ থেকে। তারপরে দেখো, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটির লেখক জেমস মিল। ভাস্কো দা গামা ভারতে ড্যাশ বন্দরে পৌঁছায়, কালিকট বন্দরে 1498 খ্রিস্টাব্দে কালিকট বন্দরে পৌঁছায় পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা। পন্ডিচেরি ছিল ড্যাশদের প্রধান ঘাঁটি, ফরাসিদের। তবে দেখো, ভারতীয় সিভিল সার্ভিসের উদ্যোক্তা ছিলেন লর্ড কর্নওয়ালিস। ভারতে ব্রিটিশ শাসনে ইস্পাত কাঠামো বলা হতো আমলাতন্ত্রকে। পরের প্রশ্ন দেখো, প্রথম বাংলা সংবাদপত্র হলো সমাচার দর্পণ। তুহফাত উল ওয়াহিদিন এর প্রণেতা রাজা রামমোহন রায়। মেট্রোপলিটন ইনস্টিটিউশনের বর্তমান নাম বিদ্যাসাগর কলেজ। তারপরে দেখো, কার নেতৃত্বে ভাইকম সত্যাগ্রহ শুরু হয়, উত্তর হবে শ্রীনারায়ণ গুরু। পরের প্রশ্ন, চুইয়েপাড়া নীতি প্রবক্তা হচ্ছে মেকলে। পুনা সর্বজনীন সভা গঠিত হয় 1880 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। পরের প্রশ্ন, 1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাটনীতি ঘোষণা করেন র্যামসে ম্যাকডোনাল্ড। হরিজন পত্রিকা প্রকাশ করেন, উত্তর হবে গান্ধীজি। পরের প্রশ্ন, রাওলাট আইনের অপর নাম সিডিশন কমিশন। পরের প্রশ্ন, ক্রিপস প্রস্তাবটি ছিল একটি ভেঙে পড়া ব্যাংকের উপর ফেল পড়া এক চেক কাটার সামিল। উক্তিটি গান্ধীজির। তবে দেখো, রশিদারি দিবস পালিত হয় 1946 খ্রিস্টাব্দে 12 ফেব্রুয়ারি। পরের প্রশ্ন, দেশভাগ হলো এক দৈব দুর্বিপাক। উক্তিটি হচ্ছে আবুল কালাম আজাদের। পরের প্রশ্ন, এশিয়াবাসীর জন্য এশিয়া স্লোগানটি, এখানে অপশনটা নাই, এটা জাপান। উত্তর হবে জাপান, সঠিক উত্তরটি হবে জাপান। এবার আমরা এসি 58 পেজের এমসিকিউ সমাধান করব। তো এসি 58 পেজের প্রথম প্রশ্ন, ইতিহাস তত্ত্বের জনক ইবন খালদুন। পরের প্রশ্ন, পুরাণ বিষয়ক বিদ্যাকে বলা হয় মিথোলজি বা মাইথোলজি। আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক, উত্তর হবে ভিনসেন্ট স্মিথ। পরের প্রশ্ন দেখো, ইন্ডিয়ান মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় 1814 খ্রিস্টাব্দে। স্তম্ভ মিলাও, এটা হচ্ছে 1-এর ডি, চিরস্থায়ী বন্দোবস্ত বাংলা। 2-এর সি, পাঞ্জাব ভাইয়াচারি। 3-এর বি, আর 4-এর রায়তওয়ারি, দক্ষিণ ও পশ্চিম ভারত। উত্তর হবে অপশন বি। তারপর দেখো, ভারতের রায়তওয়ারি বন্দোবস্ত চালু হয় 1820 খ্রিস্টাব্দে। সিমলা-শিখর সন্ধি স্বাক্ষরিত হয় চীন জাপান 1895। দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের লেখক জেমস মিল। পরের প্রশ্ন, চীনে পর্তুগিজদের বাণিজ্য ঘাঁটি ছিল, উত্তর হবে ম্যাকাও। চীনে পর্তুগিজদের বাণিজ্য ঘাঁটি ছিল ম্যাকাও। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও ফুলে।
উত্তর হবে জ্যোতিরাও ফুলে। পরের প্রশ্ন, AITUC অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি ছিলেন লালা লাজপত রায়। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, প্রথম বাংলা সংবাদপত্র হলো সমাচার দর্পণ, আগের পেজেও ছিল। পরের পাতা যাওয়া যাক। পরের পাতা প্রথম প্রশ্ন দেখো, নববিধান ঘোষণা করেন কেশবচন্দ্র সেন। পরের প্রশ্ন, ডিভাইড অ্যান্ড রুল পলিসি ব্রিটিশ সরকার চালু করেন। এখানে অপশন হবে অপশন ডি। অপশন ডি উত্তর হবে। পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 1930 খ্রিস্টাব্দে। জালিয়ান ওয়ালাবাগ অবস্থিত পাঞ্জাবের অমৃতসরে। রাওলাট কমিশনের অপর নাম হচ্ছে সিডিশন কমিশন। ভাইকম সত্যাগ্রহ শুরু হয় উত্তর হবে দক্ষিণ ভারতে। ভারত ছাড়ো আন্দোলনের জয়ধ্বনি ডু আর ডাই। পরের প্রশ্ন দেখো, পার্ল হারবারের মার্কিন নৌঘাঁটি ধ্বংস করে কোন দেশ? উত্তর হবে জাপান। পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা আইন কোথায় পাশ হয়? উত্তর হবে ব্রিটেনে। আজাদ হিন্দ বাহিনী মণিপুরের কোন শহরটি দখল করে? উত্তর হবে কোহিমা। ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে দুর্ভাগ্যজনক বলেন? উত্তর হবে মোহনদাস করমচাঁদ গান্ধী। পরের পেজে যাওয়া যাক। এবার আমরা এসি 67 পেজের MCQ সমাধান করব। প্রথম প্রশ্ন, ইতিহাস হলো বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়। উত্তর হবে বিউরি। দক্ষিণাঞ্চল বসুর ছেড়ে আসা গ্রাম হলো স্মৃতিকথা। পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম জাদুঘরটি আছে কলকাতায়। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের লেখক হচ্ছে জেমস মিল। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? উত্তর হবে বাংলা। পরের প্রশ্ন, নানকিন এর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1842 খ্রিস্টাব্দে 29 আগস্ট। ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় রিসরায় 1855। ভারতের এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থের রচয়িতা যদুনাথ সরকার। বাংলায় দেখবে তোমরা বাংলার ইতিহাস রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, বাঙালির ইতিহাস নিহারঞ্জন রায়, আর হিস্ট্রি অফ বেঙ্গল যদুনাথ সরকার। পরের প্রশ্ন, কুইমিংতাং এর প্রতিষ্ঠাতা সানিয়াত সেন। শুদ্ধি আন্দোলন প্রবর্তক ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তর হবে জ্যোতিরাও ফুলে। পরের প্রশ্ন, বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয়। এখানে অপশনগুলো নেই, উত্তর হবে 1856। কি বললাম? বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয়, এখানে অপশনগুলি নেই, এটা হবে উত্তর 1856। পরের প্রশ্ন দেখো, 1915 খ্রিস্টাব্দে চীনের উপর 21 দফা দাবি পেশ করেন। উত্তর হবে জাপান। তবে দেখো AITUC এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়, এর আগেও পেয়েছি আমরা। তবে ভারতের প্রথম মে দিবস পালিত হয় 1923 খ্রিস্টাব্দে। স্তম্ভ মেলাও, উত্তর হবে অপশন সি। দেখে নাও এখানে লাল কালিতে দেওয়া আছে। তারপরে দেখো পরের প্রশ্ন, 50 মন্ত্রের ওপর লেখা উল্লেখযোগ্য গ্রন্থ হলো এই আরণ্যকবাদী সবগুলোই। তাহলে অপশন এ ভুল আর বাকি সব ঠিক। তো কোনটা আছে দেখো, এটা। ঠিক আছে, তাহলে উত্তর হবে বিকল্পের উত্তর হবে অপশন বি, এই উত্তরটা। তারপর 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল লাহোরে। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন রুজভেল্ট। পরের প্রশ্ন, এশিয়াবাসীর জন্য এশিয়ার এই স্লোগানটি ছিল জাপানের। আগের প্রশ্নের অপশন ছিল না জাপান। ঠিক আছে। মোহাম্মদ হাত্তা, এখানে হান্ডা আছে, এখানে মোহাম্মদ হাত্তা ছিলেন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী, আর ডক্টর সুকর্ণ হচ্ছে প্রথম রাষ্ট্রপতি। মনে থাকবে। 1946 খ্রিস্টাব্দে রশিদ আলী দিবস পালিত হয় 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি রশিদ আলী দিবস পালিত হয়। তারপরে দেখো স্তম্ভ মিলাও তোমাদের এখানে জেনারেল তোজো জাপান। ঠিক আছে। ক্লেমেন্ট এটলি লেখা আছে ইংল্যান্ড। চোয়েনলাই, ঠিক আছে, চোয়েনলাই চীন, আর ডক্টর সুকর্ণ ইন্দোনেশিয়া। উত্তরটা হবে অপশন ডি। পরের পেজে যাওয়া যাক। এবার আমরা এসি 72 পেজে চলে এসেছি। এসি 72 পেজের প্রথম প্রশ্ন দেখো, ঠাকুরমা ঝুলি বইটির রচয়িতা? উত্তর হবে দক্ষিণাঞ্চল মিত্র মজুমদার। অপশন বি এর উত্তরটা। হাজারদের একটি ঐতিহাসিক জাদুঘর। পরের প্রশ্ন, ব্রিটিশ ভারতের কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম ইতিহাস গবেষণা শুরু করেন?
আমি এই উত্তরটা বলতে পারছি না, আমার মনে হচ্ছে এশিয়াটিক সোসাইটি হবে। তো উত্তরটা যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক হলেন, বৈজ্ঞানিক ইতিহাসের জনক থুকিডিডিস। আমি তোমাদের এখানে বলেছিলাম ইতিহাসের জনক হেরোডোটাস, বৈজ্ঞানিক ইতিহাসের জনক থুকিডিডিস, আর ইতিহাস চর্চার বা ইতিহাস তত্ত্বের জনক ইবন খালদুন। ঠিক আছে। অমৃতসর সন্ধি 1809 খ্রিস্টাব্দে স্বাক্ষরকারী দুটি পক্ষ হলো, উত্তর হবে ইংরেজ ও শিখ। যে ঘটনার ফলে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা শুরু হয়েছিল তা হলো, উত্তর হবে দেওয়ানি লাভ। তারপরে দেখো কোম্পানি দেওয়ানি লাভ, উত্তর হবে অপশন ডি 65, 1765। 76 মন্বন্তর 1770। তারপরে রেলপথ প্রতিষ্ঠা হবে অপশন এ 1853। তারপরে মেকলে মিনিট 1835। এখানে উত্তরটা হচ্ছে অপশন ডি। আদি ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। তোমরা জানো ব্রহ্মসভা 1828 খ্রিস্টাব্দে রাজা রামমোহন প্রতিষ্ঠা করে, তার নাম হয় ব্রাহ্ম সমাজ 1830 খ্রিস্টাব্দে। তারপরে তাদের ভাঙন ধরে, ব্রাহ্ম সমাজ ভেঙে দুটো ভাঙে, আদি ব্রহ্ম সমাজ আর ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। তো দেখবে ওখানে 1866 খ্রিস্টাব্দে এই ভাঙনটা দেখা দেয়। তো আদি ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে। মানুষ তৈরি ধর্মের প্রবর্তকে ছিলেন, মানে মানুষ তৈরি ধর্মের বিশ্বাসী ছিলেন স্বামী বিবেকানন্দ। উত্তর হবে স্বামী বিবেকানন্দ। ঠিক আছে। দক্ষিণের বিদ্যাসাগর নামে পরিচিত, উত্তর হবে দক্ষিণের বিদ্যাসাগর বীরসালিঙ্গম পান্তুলু। পরে প্রশ্ন, একাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপাত্র ছিলেন, মুখপাত্র হচ্ছে এথেনিয়াম। ঠিক আছে, মুখপাত্র ছিল এথেনিয়াম। তারপরে সতীদাহ প্রথা বিরোধী আইন পাস করে, উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং। ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? উত্তর হবে মাদ্রাজ লেবার ইউনিয়ন। এর সভাপতি ছিলেন বিপি ওয়াদিয়া। একজন প্রাচ্যবাদী হচ্ছে এইচ.টি. প্রিন্সেস। উত্তরটা হবে এইচ.টি. প্রিন্সেস। তবে কোন আইন বলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রথম দ্বিকক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভা গঠিত হয়? উত্তর হবে 1919 খ্রিস্টাব্দে প্রথম, আর 1935 খ্রিস্টাব্দে দ্বিতীয়বার। সাম্প্রদায়িক বাটনীতি ঘোষণা করেন র্যামসে ম্যাকডোনাল্ড। পরে প্রশ্ন, বোরোলাট ওয়েলেসলি প্রবর্তন করেন। ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি, আর লর্ড ডালহৌসি শর্তমূলক নীতি। মনে রাখবে। ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের সবচেয়ে বড় দেশি রাজ্য ছিল, উত্তর হবে হায়দ্রাবাদ। মুসলিম লীগ 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন ঢাকার নবাব সলিমুল্লাহ। তারপরে স্তম্ভ মিলাও, উত্তর হবে অপশন এ। তোমরা মিলিয়ে নেবে, এর বি, 2 এর ডি, 3 এর এ, আর 4 এর সি। দেখো অপশন এ হচ্ছে। রোম বার্লিন অক্ষ টোকিও চুক্তি স্বাক্ষরিত হয়, উত্তর হবে 1940 খ্রিস্টাব্দে। জাতীয়তাবাদী নেতা মোহাম্মদ হাত্তা ছিলেন কোন দেশের মানুষ? উত্তর হবে অবশ্যই ইন্দোনেশিয়া। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। পরের প্রশ্ন দেখো, আজাদ হিন্দুস্তান বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল জার্মানিতে। পরের প্রশ্ন যাওয়া যাক। এবার আমরা এসি 88 পেজে চলে এসেছি। এসি 88 পেজের প্রথম প্রশ্ন দেখো, রূপকথা বা কল্পকাহিনীর দেশ বলা হয় চীনকে? রূপকথা বা কল্পকাহিনীর দেশ হচ্ছে চীন। পরের প্রশ্ন দেখো, ফ্রান্সের লোক ইতিহাস চারণ কবিদের বলা হয়? ফ্রান্সের লোক ইতিহাসে চারণ কবিদের বলা হয় ট্রুভেদার। এটা 11-এ তোমরা পেয়েছিলে। ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ, উক্তিটি করেন ইএইচ কার। এর আগে প্রশ্নে তোমরা পেয়েছিলে। পরের প্রশ্ন, সালারজং মিউজিয়াম অবস্থিত হায়দ্রাবাদে। পরের প্রশ্ন, মোট কয়টি চার্টার বা সনদ আইন পাস হয়? 4টি। ঠিক আছে। তারপরে হচ্ছে কোহং হলো একটি বাণিজ্যিক সংগঠন। ওয়ালচাঁদ হীরাচাঁদ কোন শিল্পের সঙ্গে? জাহাজ নির্মাণ শিল্প। ওয়ালচাঁদ হীরাচাঁদ যুক্ত ছিলেন জাহাজ নির্মাণ শিল্পের সঙ্গে। তারপরে দেখো স্তম্ভ মিলায়, এর উত্তর হবে অপশন এ। তোমরা দেখে নিও। ঠিক আছে, অপশন এ উত্তরটা হবে। ভারতবর্ষের শিক্ষার ইতিহাসে 1813 সালটি গুরুত্বপূর্ণ, কারণ শিক্ষা খাতে কোম্পানি 1 লক্ষ টাকা ব্যয়ের কথা বলেন। পরের প্রশ্ন, কেশবচন্দ্রের নেতৃত্বে ব্রাহ্ম আন্দোলন কী হয়? গতিশীল হয়ে ওঠে। পরের প্রশ্ন, 1833 খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম সম্মেলনে স্বামীজি, অপশন সি উত্তর হবে, হিন্দু ধর্মের মহত্ব ও উদারতাকে প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন,
আইন জারি করে সতীদাহ প্রথা রোধ করেন? উত্তর হবে উইলিয়াম বেন্টিং। উত্তর হবে উইলিয়াম বেন্টিং। বিদ্রোহের ডাক দেওয়ার জন্য সিধু কানুর নেতৃত্বে 10,000 সাঁওতাল সমবেত হয়েছিল। এখানে আমি উত্তরটা তোমাদের আমার মনে পড়ছে না, হয়তো রামগড় হবে, না হলে হবে ভাগনাডিহির মাঠে, হয়তো কখনো পড়েছি মনে হচ্ছে। তো তোমরা একবার দেখে নাও, যদি জানা থাকে আমাকে অবশ্যই উত্তরটা জানাবে। চীনে শতদিবসের সংস্কার হয়েছিল? উত্তর হবে 1898 খ্রিস্টাব্দে। পরের পাতে চলে এসেছি আমরা। মন্টেগু চেমসফোর্ড আইন অনুযায়ী দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হয়? উত্তর হবে দ্বিকক্ষ বিশিষ্ট। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের নায়ক ছিলেন মাইকেল ও ডায়ার। পরের প্রশ্ন, কংগ্রেসের পূর্ণ স্বরাজের দাবি ওঠে? উত্তর হবে লাহোর কংগ্রেসে। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে বাংলাদেশের ঢাকায়। ভারতের মাটিতে ভারতের কমিউনিস্ট পার্টি স্থাপিত হয় 1925 খ্রিস্টাব্দে। তোমাদেরকে এখানে একটু ব্যাখ্যাটা বলে দিই। মানবেন্দ্রনাথ রায় রাশিয়ার তাসখণ্ডে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করে 1920 খ্রিস্টাব্দে, আর ভারতের মাটিতে ভারতের কানপুরে 1925 খ্রিস্টাব্দে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় 1925। ক্রিপস প্রস্তাবকে সমর্থন করেছিলেন? উত্তর হবে র্যাডিক্যাল ডেমোক্রেটিক দল। তারপরে দেখো এখানে যে স্তম্ভ মিলার উত্তর হবে অপশন সি। সি এর উত্তরটা হবে, তো সি এর উত্তরটা তোমরা করে নিও। সিআর ফর্মুলা পরিচিত ড্যাশ সূত্রের নামে, অর্থাৎ চক্রবর্তী রাজা গোপালাচারীর নামে পরিচিত। জেনেভা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1954 খ্রিস্টাব্দে। ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদী নেতা ছিলেন ডক্টর সুকর্ণ। এই ছিল তোমাদের অল্প সময়ে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আজকে তোমাদের দ্রুত বললাম, বলার মাধ্যমে যদি ভুল হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের স্যার হিসেবে তোমরা ঠিক করে নিও। তো যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করছি। আবার যদি সময় পাই তোমাদের জন্য আবার দ্রুত ভিডিও বানিয়ে দেবো এবং টেস্ট পেপারটা তোমাদের শেষ করে দেবো। ইতিহাসের যে প্রশ্নগুলি আছে এমসিকিউ, তারপরে আমি সময় পেলে এসিকিউ তোমাদের দিয়ে দেবো। আজকের আলোচনা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার হেল্প নিতে চাও তা আমার সম্পাদনায় উচ্চ মাধ্যমিক এক্সাম গাইড সাজেশন বই ইতিহাস বইটি তোমরা সংগ্রহ করো। সেখান থেকে তোমরা বড় প্রশ্ন, এমসিকিউ এবং সালের প্রশ্ন এবং সংশোধন নমুনা প্রশ্ন এবং আমার সহযোগিতা নিলে 100% কমন পাবে এবং ভালো মার্কস তুলতে পারবে ইতিহাসে অল্প পড়েই। আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রাখো। আবার দেখার নতুন কোনো ভিডিও।